রমজান মাসে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে কি? রমজান মাসে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে কি না, প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে প্রায় মানুষই এমন আমল করে থাকে। বিশেষভাবে যারা নিজেকে মাযহাবী মনে করি, তারা মনে করি যে কোরআন তেলাওয়াত করে আর একজনের নামে বকশিয়া দেওয়া যায়, যেটাকে কোরআন খানি বা ইসালে সব বলে সমাজে প্রচলিত রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে, হাদিস সহি। কিন্তু কোরআন মাজিদ পড়ে আর একজনের নামে নেকি পৌঁছিয়ে দেওয়া যাবে, এই কথা ঠিক নয়। এর প্রমাণে কোনো সহি হাদিস আমরা অবগত নই। বরং আল্লাহ তাআলা বলেছেন, লাইসা লিল ইনসানে ইল্লা মা শাআ, মানুষ যা চেষ্টা প্রচেষ্টা করে সে সেটুকুরই ফল ভোগ করে। অর্থাৎ অত্র হাদিস দ্বারা স্পষ্ট এটাই হয় যে কোরআন তেলাওয়াত করছে সেই তার ফল পাবে। একজন কোরআন তেলাওয়াত করবে আর ফল আর একজন পাবে, এ কথা নয়। আমরা যেহেতু স্পষ্ট কোনো হাদিস দ্বারা প্রমাণ করতে পারছি না যে কোরআন মাজিদ তেলাওয়াত করে আর একজনের নামে বকশানো যাবে, কাজেই আমরা আমলটিকে এই উজ্জ্বল স্পষ্ট শরীয়তে বিদাত মনে করছি। কেননা কোরআন তেলাওয়াত করে মৃত ব্যক্তির নামে নেকি পৌঁছানো যাবে এমন আমল আল্লাহ রাসূল, সাহাবীগণ, তাবেঈগণ থেকে কোনো প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এমন আমল করেননি, সাহাবীগণও করেননি, তাবেঈগণও করেছেন, তার প্রমাণ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার এই উজ্জ্বল শরীয়তে কেউ যদি নতুন কিছু সৃষ্টি করে তাহলে তা পরিত্যাজ্য। তিনি আরও বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে তাতে যদি আমার কোনো নির্দেশনা না থাকে তাহলে তা পরিত্যাজ্য। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এ অবস্থায় পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে বলতে চাই যে আপনারা কোরআন তেলাওয়াতের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করেন। একটা ভালো আমল করলেন, তারপরে দোয়া করেন, দোয়া কবুল হতে পারে। আর মৃত ব্যক্তির জন্য যেসব বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রয়েছে তা করেন, আমরা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো, মৃত ব্যক্তির জন্য খালেসভাবে দোয়া করো। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।